নমস্কার, আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় ঢাকুরিয়ার মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার থেকে বলছি। আমরা সারা বছরেই যে সবথেকে কমন একটা রোগ নিয়ে নাড়াচাড়া করি সেটা হচ্ছে জ্বর। এই জ্বর বিভিন্ন সিজনে হয়, যেমন এই শীত থেকে গরম বা গরম থেকে শীত আসার সময় এক ধরনের জ্বর হয়। গ্রীষ্মকালে অতি রোদ্দুরে ঘুরে বা হঠাৎ গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরমে জ্বর হয়। তেমনি বর্ষাকালে ভিজেও জ্বর হয়, বৃষ্টিতে ভিজে বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বা ড্যাম্প জায়গায় থেকে সেখানেও একটা জ্বর হয়। এবং আবার অতি শীতে বা যখন শীত পড়ছে, যেমন এখন যে ঠান্ডা হাওয়া, উত্তরের ঠান্ডা হাওয়া বইছে, এই হাওয়ায় কেউ ঘুরে, কেউ ফুটবল খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে বা এমনি রাত্রে কোনো অনুষ্ঠান দেখতে গিয়ে, এখন তো সারা বছরই মেলা লেগে আছে এবং সেখানে বিভিন্ন গানের বা অনুষ্ঠানের প্রোগ্রাম হয়, সেইখানে রাত্রে হিম পড়ে মাথায় জ্বর আসলো, সেই জ্বর নিয়ে ভোগে। এবং সব জ্বরই যে আপনার ব্যাকটেরিয়ার জ্বর বা ম্যালেরিয়ার জ্বর বা টাইফয়েডের জ্বর বা নিউমোনিয়ার জ্বর তা নয়। অনেক ক্ষেত্রেই ভাইরাল ফিভার বলে সেগুলো ডায়াগনোসড হয়। এই ভাইরাল ফিভারের কিন্তু অ্যালোপ্যাথিতে সেরকম কোনো চিকিৎসা নেই। অ্যালোপ্যাথির মাস্টার যে ব্যাপারটা সেটা হচ্ছে তাদের অ্যান্টিবায়োটিক। বিভিন্ন পাওয়ারের, বিভিন্ন সময়ের যুগোপযোগী বিভিন্ন অ্যান্টিবায়োটিক টাইম টু টাইম আসছে। কিছুদিন পরে তারা তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। কিন্তু সবসময় যে অ্যান্টিবায়োটিক দিলেই জ্বর ছেড়ে যাচ্ছে তা নয়। এবং তাদের আর একটা সুবিধে হচ্ছে, তাদের ক্যালপল বা প্যারাসিটামল বা পাইরেজেসিক এই টাইপের ওষুধ। এই ওষুধগুলো কিন্তু যে সবসময় পার্শ্ব প্রতিক্রিয়াহীন তা নয়। দীর্ঘদিন যাবৎ এই ওষুধগুলো খেলে কিন্তু পেটে ঘা হতে পারে। কিন্তু হোমিওপ্যাথিতে এইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত হয় না। সাধারণত হয় না কেন? এই কারণে বলছি যে হোমিওপ্যাথি যে সবসময় এখন হোমিওপ্যাথি প্রিন্সিপাল মেনে চিকিৎসা করতে হচ্ছে তা নয়। এখন অ্যালোপ্যাথির মতন হোমিওপ্যাথিতেও বিভিন্ন রকমের কম্বিনেশন ওষুধ বেরিয়ে গেছে। সেগুলো যদিও হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে বিক্রি হচ্ছে, কিন্তু তারা হোমিওপ্যাথি প্রিন্সিপালে সেই ওষুধগুলো কিন্তু দেয়া হচ্ছে না। এখন ভাইরাল ফিভারের একটা প্রচলিত শব্দ আছে যে ওষুধ খেলে 1 সপ্তাহ, না খেলে 7 দিন। ব্যাপারটা একই, যে 7 দিনও যা 1 সপ্তাহ তা। কিন্তু ওই একটা ফ্যাশন যে আমি ওষুধ খেয়েছি, দামি দামি ওষুধ খেয়েছি, এই ব্যাপারটা কিন্তু রয়েছে আমাদের সমাজে। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ যদি কি কারণে হয়েছে সেই সঠিক কারণটা অনুধাবন করে ওষুধ দেওয়া যায়, তাহলে কিন্তু অ্যালোপ্যাথির চাইতেও তাড়াতাড়ি, নাহলে অ্যালোপ্যাথির সমান দ্রুততার সঙ্গেই কিন্তু সেই জ্বর নেমে যাবে এবং সেটা আর কিন্তু পুনরাবৃত্তি হবে না, যদি ঠিকঠাক ওষুধ ঠিক সময়ে দেওয়া যায় এবং ঠিক মাত্রায় দেওয়া যায়, মানে ঠিক পাওয়ারে দেওয়া যায় এবং সঠিক ইন্টারভ্যালে সেটাকে রিপিট করা যায়। এই কথাটা মাথায় রাখতে হবে। আমাদের যেমন ধরুন গ্রীষ্মকালে হঠাৎ রোদ্দুরে তাপে বা অনেকক্ষণ রোদ্দুরে থেকে কারুর জ্বর এসে গেল, সেই জ্বর অনেক সময় অনেক 104টারও হয়ে যেতে পারে, 104, 4.5 হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই জ্বর যে রোগ, মানে এই রোদ্দুরের এক্সপোজারে জ্বর এবং তার সঙ্গে তার পার্শ্ববর্তী লক্ষণগুলো দেখে, যে যেমন সে খুব খিটখিট করছে কিনা, বা সে নেতিয়ে পড়ছে কিনা, বা তার চোখের একটা ড্রুপিং বা চোখ ভার হয়ে আসছে কিনা,
এইসব কিন্তু আমাদের জ্বরের, অ্যালোপ্যাথিতে হয়তো জ্বরটাই 104 জ্বর এটাই একটা লক্ষণ, কিন্তু হোমিওপ্যাথিতে তার যে পার্শ্ব ব্যাপারটা রয়েছে, পার্শ্ব সিমটমস গুলো রয়েছে, ওষুধ সিলেকশন হয় কিন্তু তার উপরে, তার মেজাজ, তার রিয়াক্টিভ পাওয়ার বা তার অন্যান্য জিনিস দেখে, তার জল তেষ্টা, তার ঘাম ইত্যাদি দেখে, এইসব পার্শ্ববর্তী লক্ষণগুলো দেখে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন হয়। এবং যত হাই ফিভার, তার অন্য কোনো কমপ্লিকেশন না থাকলে, তাহলে কিন্তু তত হাই পাওয়ারে অতি দ্রুততার সঙ্গে কাজ হয়, এবং সেটা ওই ক্যালপল, প্যারাসিটামল, পাইরেজেসিকের মতনই দ্রুততার সঙ্গে কিন্তু সেটা নেমে আসে। এইটা সকলের জানা আছে। এবার ধরুন এমনও জ্বর আছে যে জ্বর অনেক দিন ধরে চলছে, এবং যেমন ধরুন ডেঙ্গুর জ্বর, বলে সাডেন রাইজ টাইপ অফ টেম্পারেচার, বা ম্যালেরিয়ার জ্বর, বিভিন্ন তার একটা চিল স্টেজ আছে, হিট স্টেজ আছে, সোয়েটিং স্টেজ আছে। এই বিভিন্ন স্টেজে তার কি লক্ষণ রয়েছে এইটা দেখে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো ওষুধ আছে, এবং সেখানে কিন্তু আর রেকারেন্সের চান্সটা খুব কম। একবার সেরে গেলে কিন্তু সেরেই যায়, যদি তার সঙ্গে তারপরে তাকে একটা অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দেওয়া যায় যাতে সেটা আর রিপিট না হয়। একটা অ্যান্টিসোডিক আমাদের ভাষায় আমরা যেটা বলি, সেই যদি একটা অ্যান্টিসোডিক ওষুধ দেওয়া যায় জ্বরটা নেমে যাওয়ার পর, তাহলে কিন্তু তার রেকারেন্সটাও কমে যায়। তারপর ধরুন এমনি আদার ইনফেকশনেও জ্বর হয়, যেমন ধরুন এই বয়সকালে একটা সব থেকে বয়সকালে বয়স্ক লোকেদের জন্য একটা খুব কমন সিমটম হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং দেখা যাচ্ছে আজকাল আমরা এমন রুগী পাই যে রুগীর আপনার কালচারে রয়েছে, কি বলে, ব্যাকটেরিয়া রয়েছে, ইকোলাই বা ক্লেবসিয়েলা ইনফেকশন রয়েছে, কিন্তু প্রচলিত কোনো অ্যান্টিবায়োটিকেই সেগুলো কাজ করছে না, সেন্সিটিভ না, তার রেজিস্ট্যান্স হয়ে গেছে। এবং পেশেন্টের বাড়ির লোক খুব ফাঁপড়ে পড়ে যান যে কি করে এই জ্বর ছাড়বে, কেননা অ্যালোপ্যাথিতে তো কোনো ওষুধ নেই, বলে দিল ইকোলাই বা ক্লেবসিয়েলা, 1 লাখের উপর কলোনি কাউন্ট, কিন্তু সে অ্যালোপ্যাথি ওষুধ দিচ্ছে, কিছুদিন কম থাকছে, আবার রেকার করছে। এই ক্ষেত্রে কিন্তু মানুষ বাধ্য হন হোমিওপ্যাথিতে আসতে। এবং হোমিওপ্যাথিতে আমরা দেখেছি ঠিকঠাক ওষুধ নির্বাচিত হলে সেটা কিন্তু আস্তে আস্তে জ্বরটা শুধু ছাড়ে তাই নয়, তার রেকারেন্সও আর হয় না। এবার বলছি যে ধরুন কয়েক বছর আগে আমারই ছেলের জ্বর হলো, আমার ছেলে পেডিয়াট্রিশিয়ান, তো একটা সরকারি হাসপাতালে সে যুক্ত। তার আগে সে এক জায়গায় নর্থ বেঙ্গলে বেড়াতে গেছিল, বিভিন্ন গুহায়, সেই রুট ব্রিজ, এই সব জায়গা দেখে সে যখন এলো, তারপর তার জ্বর হলো। সে 3 সপ্তাহের মতন সে জ্বর, সে যেহেতু নিজে ডাক্তার, সে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, তার 3বার রক্ত পরীক্ষা হয়ে গেল, যত রকমের রক্ত পরীক্ষা করা সম্ভব, ম্যালেরিয়া, টাইফয়েড, তারপরে আপনার ডেঙ্গু, সব ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের, তারপরে থ্রোট স্পুটাম কালচার, মানে সমস্ত কিছু টেস্ট হয়ে গেল, কোথাতেই কিছু ধরা পড়ছে না। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলো, এবং সেই হাসপাতালে তার সেই সমস্ত টেস্ট আবার করালো, করিয়ে যখন পাওয়া গেল তার ব্লাড কালচার করতে বম্বে পাঠানো হলো, এবং সেখান থেকে রিপোর্ট এলো ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এপস্টিন বার্গ ভাইরাস, এবং তার কোনো চিকিৎসা নেই। যা এতদিন ধরে চিকিৎসা হয়েছিল, বললো আর কিছু করার নেই, এখন ওই স্যালাইন দেওয়া আর এমনি ফেলে রাখা ছাড়া আর কোনো চিকিৎসা নেই। তো সেই সময় আমি দেখলাম এই জ্বরের সময় থেকে তার একটা লক্ষণ হয়েছে যে জ্বর আসলে বা অন্য সময়ে সে গায়ে চাপা দিয়ে রাখছে, কিন্তু পেটের ওখান থেকে ঢাকাটা কিন্তু খোলা, পেটটা সে চাপা দিচ্ছে না। এই দেখে আমি তাকে আমাদের হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে যেখানে ওই পেট খোলা রাখে, সব সময় থাকলে রুগী আরাম পায়, সেই ওষুধটা দেওয়ার পর তার কিন্তু আস্তে আস্তে জ্বর ছেড়ে গেল, সে জ্বর আর রেকার করলো না।
তো এই বলছি হোমিওপ্যাথিতে যে হোমিওপ্যাথি মানে যে অ্যাকিউট ডিজিজে কিছু কাজ হয় না, এটা টোটাল ফেলিওর, এই আইডিয়াটা কিন্তু ঠিক নয়। অনেক সময় দেখা যায় যেখানে অ্যালোপ্যাথিতে কোনো কাজ হচ্ছে না, সেখানে কিন্তু হোমিওপ্যাথি তার একমাত্র বল এবং ভরসা হয়ে দাঁড়ায়। আজকে এইটুকুই বললাম, নমস্কার।